পাঠ ৩ থেকে ৫ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ১ নাম্বার প্লাস্টিড সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। তাহলে প্লাস্টিড কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন দেখো, সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে কি বলে? প্লাস্টিড বলে। কি বলে? প্লাস্টিড বলে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই। সাধারণত কোন কোষে প্লাস্টিড নেই? প্রাণী কোষে প্লাস্টিড নেই, শুধু রয়েছে উদ্ভিদ কোষে। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ের মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাহলে দেখো খুব ভালো করে, উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ের মুখ্য ভূমিকা পালন করে কোনটা? মুখ্য ভূমিকা পালন করে প্লাস্টিড। কোনটা মুখ্য ভূমিকা পালন করে? প্লাস্টিড। রঞ্জক পদার্থের উপস্থিতি, এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখো। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অবশ্যই মেমোরাইজ করবা। দেখো ভালো করে মনোযোগ সহকারে, রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্লাস্টিডকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো, এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে দেখো ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিডের আরেক নাম হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড। আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। দেখো ক্রোমোপ্লাস্টিড দুই রকম, আবার ক্রোমোপ্লাস্টিড কয় রকম? দুই রকম। ক্রোমোপ্লাস্টিড কয় রকম? দুই রকম। আবার ক্রোমোপ্লাস্টিড কয় রকম? দুই রকম। দেখো ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। তাহলে দেখো ক্রোমোপ্লাস্টিড দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অন্যটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয়। তাহলে এদের মধ্যে কয়টি অংশ পরিলক্ষিত হয়? তিনটি অংশ পরিলক্ষিত হয়। তাহলে কয়টি অংশ পরিলক্ষিত হয়? তিনটি অংশ পরিলক্ষিত হয়, যথা আবরণীয়, স্ট্রোমা এবং গ্রানা। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। তাহলে প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। তাহলে প্লাস্টিডের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের ক্লোরোফিল। তাহলে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে বলে সেটা বর্ণ হয় সবুজ। এবার দেখো সালেক সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ। তাহলে সালেক সংশ্লেষণের প্রধান, তাহলে প্লাস্টিডের প্রধান কাজ কি? সালেক সংশ্লেষণে সহায়তা করা। সালেক সংশ্লেষণে সহায়তা করা। তাহলে প্লাস্টিডের প্রধান কাজ কি? সালেক সংশ্লেষণে সহায়তা করা। সালেক সংশ্লেষণে সহায়তা করা। তাহলে এদের মধ্যে, তাহলে প্লাস্টিডের প্রধান কাজ কি? সালেক সংশ্লেষণে সহায়তা করা। দেখো ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি, ফুলের বা ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। তাহলে ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে কোনটা? ক্রোমোপ্লাস্ট। কোনটা করে? ক্রোমোপ্লাস্ট। সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। টমেটোর যে লাল টকটকে রং দেখা, তাহলে দেখো টমেটোর যে লাল টকটকে রং দেখতা এ ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়। টমেটোর যে লাল টকটকে রং দেখতা এ ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়। দেখো
ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য টমেটো লাল টকটকে হয়ে থাকে। ক্রোমোপ্লাস্ট লাল, কমলা, হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। তাহলে কি কি নামক রঞ্জক পদার্থ থাকে? এখানে তোমাদের দেখো ক্রোমোপ্লাস্টে লাল থাকে, কমলা থাকে, হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। 3 ধরনের রঞ্জক পদার্থ থাকে। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেই সব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে। এটাও তোমাদের মনে রাখতে হবে। উদ্ভিদের যে সব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে। কি থাকে? লিউকোপ্লাস্টিড থাকে। কি থাকে? লিউকোপ্লাস্টিড থাকে। যেমন মূলের কোষের প্লাস্টিড। সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। মানে কিসের প্রভাবে প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়? সূর্যালোকের প্রভাবে। কিসের প্রভাবে? সূর্যালোকের প্রভাবে। তাহলে কিসের প্রভাবে? সূর্যালোকের প্রভাবে। তোমরা নিশ্চয় লক্ষ্য করে থাকবে, যদি সবুজ দুর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায়, কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে থাকে। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণ হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিডে পরিণত হয়। 2 নাম্বার মাইটোকন্ড্রিয়া। 2 নাম্বার রয়েছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গনগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। তাহলে এখানে একটা সংজ্ঞা আছে মাইটোকন্ড্রিয়া কাকে বলে। আর তার সাথে আর একটা প্রশ্ন দেখো, সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গনগুলোকে অঙ্গনগুলোকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া বলা হয়। কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া বলে। এক বচনে রয়েছে মাইটোকন্ড্রিয়ন। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বি-স্তর পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে প্রতিটি মাইটোকন্ড্রিয়ন কয় স্তর দ্বারা আবৃত থাকে? দ্বি-স্তর দ্বারা আবৃত থাকে। কয় স্তর দ্বারা? দ্বি-স্তর দ্বারা আবৃত থাকে। আমি যেগুলো দেখে দিচ্ছি অবশ্যই তোমরা দেখে নিবা। এখানে দেখো চিত্র 2.4 মাইটোকন্ড্রিয়ানের কি রয়েছে, একটা পিকচার দেওয়া আছে। ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজোম আর ম্যাট্রিক্স। কিন্তু অন্তঃপর্দাটি আঙুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে, এদেরকে ক্রিস্টি বলে। তাহলে ক্রিস্টি কোনটা বলে? এই যে অঙ্গপর্দাগুলো আঙুলের মতো ভাঁজ সৃষ্টি করে। তাহলে দেখো, কিন্তু অন্তঃপর্দাটি আঙুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে, তাহলে এদেরকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। এদেরকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। তাহলে ক্রিস্টি কাদের বলে? যে পদ্ধতি আঙুলের মতো ভাঁজ সৃষ্টি করে তাদেরকে বলা হয় ক্রিস্টি। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তি উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। তাহলে কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটাকে? মাইটোকন্ড্রিয়াকে। কোনটাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটাকে? মাইটোকন্ড্রিয়াকে। সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি, তবে প্রাণী যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক। মানে সবুজ উদ্ভিদ কোষের এর সংখ্যা সবচেয়ে বেশি, মাইটোকন্ড্রিয়া বেশি।
প্রাণীর যকৃত কোষে দেখো প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক, মানে হাজার হাজার রয়েছে। 3 নাম্বার গলজি বডি। গলজি বডি এগুলো পর্দাঘেরা গোলাকার সুতাকার নালিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।